প্রিয় দর্শক, আজকের আলোচনা 25শে ডিসেম্বর ক্রিসমাস অনুষ্ঠানকে নিয়ে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান এটিকে তারা পালন করে থাকে হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে। তো এই বিষয়ে আসলে মুসলিমদের অবস্থান কি, তাদের স্ট্যান্ড কি? তারা কি এই দিনে খ্রিস্টানদেরকে উইশ করবে হ্যাপি ক্রিসমাস? অবশ্যই করবে না। কেন করবে না তার কারণ আপনারা জানেন। কারণ আপনারাও অনেক বড় বড় ইসলামী স্কলারদের লেকচার শুনে থাকেন। তবুও আজকে এই বিষয়ের উপর হালকা একটু আলোকপাত করব, যারা জানেন না তাদের কাছে পরিষ্কার করার জন্য। খ্রিস্টানদের মধ্যে জন্মদিন পালন করার রেওয়াজ আছে। তারা তাদের গড বা সান অফ গড জিসাস ক্রাইস্ট এর জন্মদিনও পালন করে থাকে। এই রেওয়াজ আবার মুসলিমদের মধ্যে নেই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল উদযাপন করে থাকে দোয়া খায়ের এবং মিলাদ মাহফিলের মাধ্যমে। না কোনো আলোকসজ্জা, না কোনো উৎসব, না কোনো ফানুস, কোনো কিছুই তো তারা করে না। তাহলে কেমন জন্মদিন পালন হলো? উৎসব ছাড়া কি কারো জন্মদিন হতে পারে? তো প্রিয় দর্শক, পার্থক্যটা আসলে এখানেই। কেন তারা খ্রিস্টান আর কেন আমরা মুসলমান? খ্রিস্টান বলতে বোঝায় খ্রাইস্টের উত্তরসূরি, ফলোয়ার্স। কিন্তু মুসলমান বলতে কি বোঝায় জানেন? মুসলমান বলতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের বোঝায়? মুসলমান শব্দের অর্থ কি? আসলে মুসলমানরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি নয়, তারা ইতিহাসে প্রেরিত সকল নবী এবং রাসূলের উত্তরসূরি। এ কারণে তাদেরকে কিন্তু মুহাম্মাদান বলা হয় না। মুহাম্মাদান মানে হচ্ছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। তারা একই সাথে মুহাম্মাদান, তারা একই সাথে মুসলমান। এবং সত্যি কথা বলতে, খ্রিস্টান বলতে যদি এমন মানুষদেরকে বোঝানো হয় যারা হজরত ঈসা আলাইহিস সালামকে সম্মান এবং শ্রদ্ধা করে থাকেন প্রকৃত অর্থে, তিনি প্রকৃত অর্থে আমাদের মধ্যে যে মেসেজটি নিয়ে এসেছিলেন তা কিন্তু বর্তমান সময়ে আক্ষরিক অর্থে শুধু মুসলমানরাই অনুসরণ করে থাকে। আর এজন্য ইদানিং মুসলমানদেরকে কিন্তু পাশ্চাত্যে এক অন্য নামে ডাকা হয়। বলা হয়ে থাকে মুসলিমরা আসলে খ্রিস্টানদের থেকেও বড় খ্রিস্টান। শেখ আহমেদ দিদাত এবং ডক্টর জাকির নায়েকের লেকচার যারা শুনে থাকেন, ফলো করে থাকেন, অনুসরণ করে থাকেন, তারা আসলে বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তবে সেই আলোচনায় আজকে যাচ্ছি না। সংক্ষেপে শুধু এটুকুই বলবো, সব কিছুই দেখবেন, শুনবেন, জানবেন, কিন্তু উইশ করবেন না। উইশ করার অর্থ হচ্ছে তারা যা পালন করে তার প্রতি আপনিও সম্মত রয়েছেন। আপনিও আসলে মানেন যে 25শে ডিসেম্বর বড়দিন হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন। কিন্তু লজ্জাজনক বিষয় এই যে বর্তমান সময়ে অনেক আধুনিক ক্রিশ্চিয়ান স্কলার বিভিন্ন তথ্য এবং উপাত্তের আলোকে নিশ্চিত হয়েছেন যে বাস্তবে আসলে 25শে ডিসেম্বর হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন নয়। তো আফসোস, তাদের জন্য সত্যিই আফসোস। 12ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। এটা নিয়ে কি আমাদের কারো মনে কোনো ধরনের কোনো সংশয় আছে? ক্রিশ্চিয়ান কান্ট্রিগুলোতে যে মুসলিম ভাই বোনেরা আছেন তারা ক্রিসমাস উইশ করার পরিবর্তে সম্ভব হলে বলার চেষ্টা করবেন গুড ডে, দিনটি ভালো যাক। কারণ তাদেরকে তো আর সালাম দেওয়া সম্ভব নয়। তবে সালাম দিতে পারলে এর থেকে ভালো, এর থেকে বেস্ট গ্রিটিংস আর কিছুই হতে পারে না। আজকের যুগে অনেক অমুসলিম স্কলারগণই স্বীকার করতে বাধ্য হন যে মুসলমানদের যে গ্রিটিংস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি অর্থগত এবং ভাবগত দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ গ্রিটিংস, অর্থবহ এবং একই সাথে বেস্ট ওয়েল উইশিং। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, পিচ বি আপন ইউ। এর সাথে আপনি তাদের গ্রিটিংসগুলো তুলনা করে দেখেন, হাই, হ্যালো, কি হলো, গুড মর্নিং, গুড ডে। মর্নিং যদি গুড হয় তাহলে ইভিনিং কি হবে? ব্যাড। আবার বলে গুড ডে, ডে যদি গুড হয় নাইট তবে কি? ব্যাড। আর ইসলামের এই মহান গ্রিটিংস, এটা একবার একটু অর্থসহ চিন্তা করে দেখুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। এর সাথে নাই কোনো দিন, নাই কোনো রাত, নাই কোনো হ্যালো, নাই কোনো হেই। এ কারণে বর্তমান সময়ের অনেক ক্রিশ্চিয়ান স্কলারগণ রাজি হতে বাধ্য হয়েছেন যে সালামের উপর আর কিছুই নেই। এবং তাদের জন্য আরও বিস্ময়কর এবং অপমানজনক বিষয় হচ্ছে ইসলামিক স্কলারগণ প্রমাণ করেছেন, তাদের গ্রন্থ বাইবেলে এটি সরাসরি বলা রয়েছে যে হজরত ঈসা আলাইহিস সালাম কিন্তু কখনোই কারোর সাথে দেখা হলে হাই, হ্যালো, গেল এসব বলতেন না। বাইবেলে সরাসরি উল্লেখ রয়েছে যে তিনি যখন তার দের সাথে দেখা করতেন তখন তিনি সরাসরি সালাম দিতেন, সরাসরি সালাম, সোলাম আলিকুম। হিব্রু শব্দ সোলাম আলিকুম,
যার অর্থ আসসালামু আলাইকুম। হিব্রু এবং অ্যারাবিক কিন্তু সিস্টার ল্যাঙ্গুয়েজ। ঠিক যেমন বাংলা, অসমীয়, হিন্দি এই ভাষাগুলোকে বলা হয় সিস্টার ল্যাঙ্গুয়েজ, কারণ এদের উৎপত্তি একই ভাষাবংশ থেকে। সেরকম অ্যারাবিক, হিব্রু এবং অ্যারামিক এই ভাষাগুলো ছিল সিস্টার ল্যাঙ্গুয়েজ। এদের মূল ভাষা ছিল সেমেটিক ল্যাঙ্গুয়েজ। আমরা জানি হজরত ঈসা আলাইহিস সালাম কিন্তু ইহুদিদের প্রতি প্রেরিত একজন রাসূল এবং তার ভাষা ছিল হিব্রু বা অ্যারামিক হিব্রুর মিশ্রণ। কাজেই একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করা যেতে পারে যে তাদের বাইবেলে এই কথা স্পষ্টভাবে উল্লেখ করা থাকা সত্ত্বেও, অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালাম যখন তার ফলোয়ারদের সাথে দেখা করতেন তাদেরকে তিনি সালাম দেওয়া সত্ত্বেও, সোলাম আলিকুম বলা সত্ত্বেও তারা নিজেরা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হলে সালাম প্রদান না করে হাই, হ্যালো, হেই ইত্যাদি উদ্ভট শব্দ ব্যবহার করে থাকেন। তো যেটাই হোক দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা জানতেন না তারা নতুন করে একটা বিষয় অন্তত আজকে জানতে পারলেন। সেটা হলো আল কুরআন তো বটেই, এমনকি খ্রিস্টানদের বাইবেলের বর্তমান ভার্সনেও সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে হজরত ঈসা আলাইহিস সালাম যখন কারোর সাথে দেখা হতো তাদেরকে বলতেন, সালাম দিতেন, সালাম পরিষ্কারভাবে সালাম দিতেন, এবং তাদের উচিত এটাই প্র্যাকটিস করা। কিন্তু সেটা তারা করবে না, কারণ এটা করলেই তো শেষ, মুসলিমদের কাতারে নাম লেখাতে হবে। তো দর্শক, ভালো থাকবেন সবাই। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।